বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আজকে আপনাদেরকে দেখাবো কেরানীগঞ্জ ফ্লাইওভারের সর্বশেষ অগ্রগতি। তো বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কেরানীগঞ্জ ফ্লাইওভারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ভিডিওটি শুরুর আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন কেরানীগঞ্জ ফ্লাইওভারের চুনকুটিয়া প্রান্তের প্রথম পিলার। এখান থেকে শেষ হয়েছে কেরানীগঞ্জ ফ্লাইওভার, যা শুরু হয়েছে জননী পার্সেল সার্ভিস প্রান্ত থেকে। কেরানীগঞ্জ ফ্লাইওভারে প্রায় 75টি পিলার নির্মাণ করা হবে, যার প্রায় 90% পিলার নির্মাণ করা সম্পূর্ণ হয়েছে। কিছুটা অংশে বসানো হয়েছে গার্ডার। এক বোর্ড সভা শেষে সড়ক ও সেতু মন্ত্রী গত বছরের মার্চে বলেছিলেন, রাজধানীর কাকরাইল হইতে কেরানীগঞ্জের ঝিলমিল পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা হবে। যানজট নিরসনে রাজধানীর কাকরাইল হয়ে মতিঝিলের নটরডেম কলেজের সামনে দিয়ে গুলিস্তান বাবুবাজার হয়ে ফ্লাইওভারটি আসবে কেরানীগঞ্জের কদমতলীতে, যা বর্তমান ফ্লাইওভারটির সাথে সংযোগ ঘটবে। এই ফ্লাইওভারগুলি নির্মাণ হলে রাজধানীতে যানজট অনেকটাই হ্রাস পাবে। কেরানীগঞ্জের এই ফ্লাইওভারটি নির্মাণ শেষ হলে এই অংশের যানজট একেবারে কমে যাবে। যখন এই ওভারব্রিজটির কাজ শেষ হবে তখন নতুন করে কদমতলী থেকে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যেটি কদমতলী থেকে মতিঝিল হয়ে কাকরাইল পর্যন্ত যাবে। এর জন্য বাবুবাজারে বুড়িগঙ্গা নদীর উপর আরেকটি নতুন সেতু নির্মাণ করা হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ সড়ক ও সেতু পরিবহন কর্তৃপক্ষ। এই কেরানীগঞ্জের যে 90% পিলারের কাজ শেষ হয়েছে সেগুলোকে গার্ডার বসানোর উপযোগী করে তোলা হচ্ছে। বাকি 10% পিলার নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলেছে। খুব শীঘ্রই বাকি পিলারগুলোর কাজ শেষ হবে। এখন পর্যন্ত 63 নং পিলার পর্যন্ত গার্ডার বসানোর উপযোগী করা হয়েছে, তবে মাঝে মাঝে 2-1টি পিলারের কাজ এখনো বাকি রয়েছে। কেরানীগঞ্জের এই ফ্লাইওভার নির্মাণ করার জন্য এখন এখানকার যানজট অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে চরম দুর্ভোগে আছেন এখানকার মানুষ। এই স্থানটি দিয়ে যারা যাতায়াত করেন সকলকেই এই দুর্ভোগ সহ্য করে চলতে হয়। তবে যদি ফ্লাইওভারটি নির্মাণ কাজ শেষ হয় এবং এটি যানবাহনের জন্য খুলে দেওয়া হয় তখন এখানকার মানুষের সুখের সীমা থাকবে না। কেরানীগঞ্জের এই ফ্লাইওভারটিতে 4 লেনের সড়ক ব্যবস্থা থাকবে। এর উপর দিয়ে দূরপাল্লার যানবাহন বেশি চলাচল করবে, লোকাল যানবাহন কম চলাচল করবে। এই ফ্লাইওভারটি নির্মাণ হলে রাজধানীর অন্যান্য অংশের মতো কেরানীগঞ্জের উন্নতি বৃদ্ধি পাবে।
তখন কেরানীগঞ্জের দক্ষিণাংশ হবে রাজধানীর উন্নয়নের মূল অংশ। এখানেই থাকবে সকল ধরনের আবাসিক এলাকা। এখন যদিও কেরানীগঞ্জের বিশাল অংশ জনশূন্য বা খালি পড়ে আছে, কিন্তু যখন এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হবে তখন এই খালি জায়গায় রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের ফ্ল্যাট নির্মাণ শুরু করবে, যে জায়গাগুলো এখন শুধু ঝোপঝাড়ে পরিপূর্ণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে জানান। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও কেমন লাগে তা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান এবং ভিডিওগুলোতে লাইক করুন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পদ্মা সেতু সম্পর্কিত কোন ধরনের ভিডিও আপনারা প্রত্যাশা করেন তা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান। আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভিডিও দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। খুদা হাফেজ।